আবার নতুন ট্যাবলেট আমদানি, তার নাম গুপ্ত। সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, খুব সময় লাগবে না, আবার ছাত্র জনতা স্লোগান ধরবে, তুমি কে আমি কে। 18 কোটি জনগণ একযোগে বলবে গুপ্ত গুপ্ত গুপ্ত। তখন কিন্তু লাঞ্চ করার টাইম না, পান্তা ভাত খাওয়ার টাইম পাবেন না। কষ্ট লাগে তারা আজকে আমাদেরকে গুপ্ত বলে। মনে পড়ে গ্রামের ভাষা চাইলন নামে একটা জিনিস আছে, চেনেন আপনারা? চালনি যেটাকে বলে। চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ফুটা কেন, এটি শুনতে সকলের হাসি পায়। সুইয়ের পেছনে একটা ফুটা আর চাইলনের পেছনে হাজার হাজার ফুটা। আজকে পররাষ্ট্রমন্ত্রী, ইনি তো ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিলেন, ইনি তো সনদধারী গুপ্ত। আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল ছিলেন ইন্টারিম সরকারের আমলে, ইনিও তো সনদধারী গুপ্ত। সংরক্ষিত নারী আসনে আমরা 2 জন মহিলা দেখলাম। এক মহিলা বক্তব্য দিল 52 বছর নাকি সে আওয়ামী চেতনায় উজ্জীবিত। তাহলে কি ধরে নেব বিএনপি থেকে আওয়ামী লীগে ইনি গুপ্ত ছিলেন? সুতরাং গুপ্তের খনি যেখানে, তারা যখন আমাদেরকে বলে আমরা গুপ্ত, আমি শিলং আর লন্ডনের কথা বলতে চাই না। সুতরাং এই তাইরে নাইরে কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে পার পাওয়ার সুযোগ নাই। প্রাথমিকের ছাত্র সহ স্নাতকের ছাত্ররা সবাই এখন সচেতন। আপনারা জনগণের দাবি মেনে নিন, তাহলে এই দেশের কল্যাণ, সকলের কল্যাণ। আর সেটি যদি না হয়, তাহলে আবার নতুন করে জুলাইয়ের চাঁদ উঠবে, আবার আবু সাইদ মুগ্ধরা জন্ম নেবে, আবার রাজপথে সভা পাবে। আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, এই স্লোগান আসার আগে আপনারা সোচ্চার হন।